ইন্ডিয়া আমার পার্সোনালি ভালো লাগে না, ইন্ডিয়া খেলা ভালো লাগে, ইন্ডিয়া হারলেই ভালো লাগে। অবশ্যই সাউথ আফ্রিকা। আপনি সাউথ আফ্রিকা। প্রতিবারের মতো খুঁজে পেল তাদের নতুন বাপ। তারা যে জানে না টিম ইন্ডিয়া টি-20তে হলো সবারই বাপ। So the maximum. Tilak is taking the shot and it's back-to-back T22-year-old timing. বাংলাদেশকে মারার পর এখন মারলেন সাউথ আফ্রিকাকে। মানে তোর কথা মতো বাংলাদেশকে মারলো, তারপর মারলো এখন সাউথ আফ্রিকাকে। মানে তোর কথা হিসাবে এখন যদি টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে হেরে যেত তাহলে আবারও মনে হয় কলা গাছকে সাপোর্ট করতে লাগতো। ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা, আমি কলা গাছের সাপোর্ট। তাহলে কলা গাছ মানে আবারও বলতো খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দে ঝর্ণা বইতেছে। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। ये तो लेटेस्ट न्यूज़ है। ইন্ডিয়া আমার পার্সোনালি ভালো লাগে না, ইন্ডিয়া খেলা ভালো লাগে, ইন্ডিয়া হারলেই ভালো লাগে। এর আবার ইন্ডিয়াকে পার্সোনালি ভালো লাগে না, ইন্ডিয়ার ক্রিকেট টিমকে ভালো লাগে না, ইন্ডিয়ার ক্রিকেট টিম হারলেই ভালো লাগে। এদিকে ইন্ডিয়া থেকে কিছু না গেলে তোদের পেটের খিদেটুকু মেটে না, আর ইন্ডিয়ার ক্রিকেট টিমকে ভালো লাগে না। আচ্ছা, এখন সাউথ আফ্রিকাকে পিটিয়ে 283 রান করে হারিয়ে দিয়েছে, এখন তোদের ফেটে হাতে চলে আসছে। তোদের জন্য অ্যাডভান্স ঈদ মোবারক। মুভেম্বু খুশ হওয়া। मोगेम्बो खुश हुआ। অবশ্যই সাউথ আফ্রিকা। আপনি সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। আপনি সাউথ আফ্রিকা কেন? সাউথ আফ্রিকার একটা কাপ প্রয়োজন ছিল, আমরা চাই সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হোক। মেন কথা হলো ইন্ডিয়ার সাথে যে টিমেরই খেলা হোক না কেন এরা ইন্ডিয়াকে সাপোর্ট করবে না। ইন্ডিয়ার সাথে যদি পাকিস্তানের খেলা হয় পাকিস্তানকে সাপোর্ট করবে, অস্ট্রেলিয়ার খেলা হলে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবে, যদি ভাই কলা গাছের খেলা হয় কলা গাছকে সাপোর্ট করবে, তাও ইন্ডিয়াকে সাপোর্ট করবে না। এবার ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার খেলা হয়েছে, এবার নাকি সাপোর্ট করেছে সাউথ আফ্রিকাকে। আর কি বললেন, সাউথ আফ্রিকার নাকি কি প্রয়োজন? সাউথ আফ্রিকার একটা কাপ প্রয়োজন ছিল, আমরা চাই সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হোক। সাউথ আফ্রিকার একটা কাপ প্রয়োজন ছিল, তাহলে কি করো, বাড়িতে যে চা খাওয়া কাপগুলো আছে না একটা দিয়ে আসো, তাহলে তো তাদের কাপ হয়ে যায়। আর কি বাংলাদেশিরা চায় সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হোক। বাংলাদেশিরা যতই বাপ পাল্টাক না কেন তাদের নতুন বাপ চ্যাম্পিয়ন হতে পারবে না, চ্যাম্পিয়ন হতে পারবে না। ইন্ডিয়া পেল টি-20 কাপ, সাউথ আফ্রিকা পেল রান আপ, আর এরা খুঁজে পেল এদের নতুন বাপ। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দে ঝর্ণা বইতেছে। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। কিরে ভাই, সঞ্জু স্যামসন কি খায়? এর কথা আর এর মুখে মুতে দেওয়া একই ব্যাপার। সঞ্জু স্যামসন কি খায়, কি আর খায়, মানুষ যেটা খায় সেও সেটা খায়। আর তোদের মতো তো না, না মার দয়ায় টিম। মানে আমি বলবো যে ইন্ডিয়া হারা মানেই আমাদের কাছে পৈশাচিক আনন্দ। অ্যাজ এ ক্রিকেট বাংলাদেশিদের একটাই আনন্দ, 297 রান করতে পারেনি সাউথ আফ্রিকার সাথে। আর এদিকে টিম ইন্ডিয়া ক্রিকেট টিম 283 রান করে ইন্ডিয়া ক্রিকেট ফ্যানদেরকে পাগল বানিয়ে দিয়েছে। মানে আমরা খুশিতে উল্লাস হয়ে পড়েছি। আর বাংলাদেশের জন্য অ্যাডভান্স ঈদ মোবারক। 297 ঈদ মোবারক, এইসব আর কতদিন শুনবো ভাই? 297 ঈদ মোবারক কতবার শুনবো ভাই? ও নতুন বাপ বদলাতে পারিস, আর 297 ঈদ মোবারক বললেই দোষ। কথায় আছে না বন্ধু, মাঠ থেকে মাসির দরদ দেখাতে নেই, দেখালে এরকম হবে। আফ্রিকার সাপোর্ট করছি, এই জন্য আজকে ওরা সেঞ্চুরি পাইতেছে। 23টা 6 মেরেছে সঞ্জু স্যামসন, 51 বলে 100 রান করেছে। আর এদিকে তিলক বর্মা 41 বলে 100 রান, মাথা নষ্ট করে দেওয়া রান করেছে। আর বাংলাদেশিরা জ্বলছে আর লুচির মতো করে ফুলছে। সাউথ আফ্রিকাতে তাদের মাটিতে দাঁড়িয়ে তাদেরকে যে এভাবে পিটাবে কখনো ভাবতে পারেনি, পুরো ধোসার মতো করে দিয়েছে। আর কি আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও। আর কি নেক্সট ভিডিও ঘন্টাখানিক পরে চলে আসতেছে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা দেখে আসো, সেই মজা পাবে। আর কি টাটা বাই বাই, জয় শ্রীরাম, ভারত মাতা, কমেন্টে লিখে যাবেন।